কেবল বাণিজ্যেই নয়, বাংলাদেশ ভারতের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রেও দিন দিন বৈষম্য বাড়ছে। এর সূত্র ধরে বাণিজ্যিক বৈষম্য হচ্ছে প্রকট। ভারতীয় চ্যানেলে অনুষ্ঠানই কেবল নয়, বাহারি বিজ্ঞাপনে আকৃষ্ট হওয়ায় বাংলাদেশের বাজার দখল করে নিচ্ছে ভারতীয় পণ্য। অর্থনীতিবিদরা বলছেন, এর বিরূপ প্রভাব পড়ছে আমাদের জাতীয় অর্থনীতিতে। স্যাটেলাইট চ্যানেল নিয়ে শামসুল হুদার ক্যামেরায় মঞ্জুর আলম পান্নার 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। স্টার প্লাস, স্টার জলসা, HBO, জি সিনেমা সহ 30-35টি পে চ্যানেলের জন্য ভারতে প্রতি মাসে যাচ্ছে 8 থেকে 9 কোটি টাকা। ভারতীয় চ্যানেলগুলোতে প্রচারিত বিভিন্ন টিভি সিরিয়াল, ছবি আর সেখানকার নায়ক নায়িকার নামে ভারতীয় পোশাক দখল করে নিচ্ছে এদেশের বিপণী বিতানগুলো। এসব পোশাক আর ভারতীয় কসমেটিক সহ বিভিন্ন পণ্য সামগ্রী কিনতে সেখানে ছুটছেন এদেশেরই ক্রেতারা। আকসরা আছে, তারপর আপনার সোয়ানা, তারপরে মাসাক্কালি, অ্যাকশন রিপ্লে, এইগুলির নাম হয়ে আপনার ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ার কিসের নামের নাম হয়? এটা আপনার নাটকের নামে হয়, নায়িকার নামে হয়। আসলে আমরা যে অ্যাডগুলো দেখি, সাধারণত ইন্ডিয়ান অ্যাডগুলো দেখি ডিশে, তো দেখা যায় ওগুলাই সম্পর্কে জানা যায় যে কি ধরনের প্রোডাক্ট ওরা বিক্রি করতেছে, সেখান থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পর্কে। এসব চ্যানেলে চাকচিক্য অনুষ্ঠানের সুবাদে এদেশের দর্শকরা মোহগ্রস্ত হয়ে উঠছেন ভারতীয় শিল্পীদের প্রতি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় শিল্পীরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এদেশ থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছেন কোটি কোটি টাকা। আমরা তাদেরকে দাওয়াত করে নিয়ে আসছি, অনেক হাই রেটের টিকিট বিক্রি করে, মারামারি কাটাকাটি করে সেসব টিকিট বিক্রি হচ্ছে। যে আমাদেরকে কিন্তু তারা কখনো এভাবে দেখছেন বলে মনে হচ্ছে না। তাদের যে সম্মানিত শিল্পী সম্মান যেটা দেওয়া হয়, সেটা তো আমাদের সঙ্গে কোনোভাবেই কোনো দিক দিয়ে ইকুইভ্যালেন্ট নাই বা কোনোভাবেই সমতা নাই। একটি বেসরকারি সংস্থার হিসেব বলছে, ভারতের প্রায় 250 চ্যানেলের জন্য বাংলাদেশের দর্শক রয়েছে 9 কোটির মতো। দেশের 3-4টি চ্যানেলের সমান দর্শক কেবল জি বাংলারই। এসব চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপনের প্রতিও আকৃষ্ট হচ্ছেন বাংলাদেশের দর্শক। তাই সহজেই ভারতীয় পণ্যে সয়লাভ হচ্ছে বাংলাদেশের বাজার। চ্যানেলগুলিতে যে চিত্রটা এখানে উপস্থিত করা হয়, সেটা হলো কনজিউমারিজমকে উৎসাহিত করার জন্য এবং একটা গ্ল্যামারাস ইন্ডিয়াকে, আর্টিফিশিয়াল ইন্ডিয়াকে বাংলাদেশের সামনে উপস্থিত করার জন্য। এগুলির মধ্যে দিয়ে যে চাহিদাগুলি তৈরি হয়, সেটা কাপড় থেকে শুরু করে পারফিউম কিংবা অন্যান্য সমস্ত কিছু, কিংবা ফ্যাশন ডিজাইন, সবকিছু মিলে যে ধরনের চাহিদাগুলি তৈরি হয় এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে, তাতে দেশীয় শিল্প বিকাশের সম্ভাবনাটাও আক্রান্ত হয়। ভারতীয় পণ্যের কাছে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ছে দেশি পণ্য। এর বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ফান্ডের